তো এই কথার উপর ওনাদেরকে বিদায় করে দেওয়া হলো যে ঠিক আছে আপনারা চিন্তা করেন। তো এই বিদায় করাতে মারওয়ান সন্তুষ্ট হতে পারলো না। সে বলল যে আপনি এদেরকে ছেড়ে দিয়েছেন, এদেরকে আর পাবেন না, আপনার উচিত ছিল এদেরকে বায়াত হইতে বাধ্য করা, নতুবা তাদেরকে হত্যা করে ফেলা। তো এটাতে ওয়ালিদ ইবনে উতবা খুব রাগ হলেন এবং বললেন যে বায়াত হব না এই কথার উপর আমি হোসাইনকে হত্যা করবো, এটাকে তুমি মনে করছো? খোদার কসম, হোসাইনকে যে হত্যা করবে তার নেকির পাল্লা কিয়ামতের দিন হালকা হবে, এটা বললেন তিনি। তো উনি নিজের জন্য এটাকে খুবই দুর্ভাগ্য মনে করলেন যে তাদেরকে হত্যা করবেন বায়াতের জন্য। তো যাই হোক, ইয়াজিদের কাছে যখন খবর পৌঁছলো যে ওয়ালিদ ইবনে উতবা তাদের থেকে বায়াত নেওয়ার ব্যাপারে তেমন কঠোরতা করেনি, শিথিলতা করছে, তখন ইয়াজিদ ইবনে উতবা ইয়াজিদ এই মদিনার গভর্নরকে মাজুল করে দিল। মদিনার গভর্নরকে মাজুল করে দিয়ে, ওয়ালিদ ইবনে উতবাকে মাজুল করে দিয়ে মক্কার গভর্নর ছিল আমর ইবনে সাইদ, তাকে মক্কা এবং মদিনা উভয়টার গভর্নর বানিয়ে দিল। সে একটু কঠোর ছিল, কঠিন দিলের ছিল। তো এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনারা দুজনই এক সুযোগে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মদিনায় যেহেতু তাদেরকে বারবার বায়াতের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রথমে আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেলেন মক্কায়। দু একদিন পর রজবের শেষ 28 বা 29 তারিখে হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারের লোকজনদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। তো রজব মাস শেষ হলো, শাবান, রমজান, শাওয়াল, জিলকায়দা শেষ হয়ে জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই কয়েক মাস হোসেন রাদিয়াল্লাহু আনহু মক্কাতেই অবস্থান করতেছিলেন। ওদিকে কুফাবাসী যখন জানতে পারল যে হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের খেলাফতকে মেনে নেননি, বরং মদিনা ছেড়ে তিনি মক্কায় চলে আসছেন, তখন কুফাবাসীর পক্ষ থেকে পত্র আসা শুরু হলো। সর্বপ্রথম রমজানের মাঝামাঝি আব্দুল্লাহ ইবনে ওয়ালি এবং আব্দুল্লাহ ইবনে সাবু আল হামদানি, এদের মাধ্যমে পত্র আসছে এবং তারা নিজেরাও আসছে। এরপরে পরপর পত্র আসা শুরু হইল। প্রায় 150-র মতো পত্র কুফাবাসীর পক্ষ থেকে মক্কায় হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা হলো এবং প্রতিনিধি আসতে থাকলো। সকল পত্র এবং প্রতিনিধিদের একই কথা যে আপনি তাড়াতাড়ি কুফাতে চলে আসুন, আমরা ইয়াজিদের খেলাফতকে মানব না, আমরা এখনও ইয়াজিদের বায়াত গ্রহণ করিনি, আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত হব, আপনাকে খলিফা বানিয়ে আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইয়াজিদকে অপসারণ করব। এভাবে চিঠি আসতে থাকলো। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু শুধু চিঠির উপর ভরসা করে না করে কুফার আসল অবস্থা যাচাইয়ের জন্য নিজের চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই আকিল, তার সন্তান মুসলিম ইবনে আকিল, তাকে পাঠাইলেন কুফার বাস্তব অবস্থা যাচাই করার জন্য, কুফার পরিস্থিতি কেমন বাস্তবে সেটা দেখার জন্য। যদি পরিস্থিতি ভালো হয় পত্র পাঠাইবেন, তাহলে তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু যাবেন। তো মুসলিম ইবনে আকিলকে পাঠানোর পরে মুসলিম ইবনে আকিল যখন কুফায় পৌঁছলেন, সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পত্র নিয়ে গেলেন। তো পরিচয় দিলেন, পত্র দেখাইলেন। তখন কুফাবাসীরা দলে দলে মুসলিম ইবনে আকিলের কাছে এসে হুসাইনের পক্ষ থেকে বায়াত হওয়া শুরু হইল। সবাই হুসাইনকে পাওয়ার জন্য মুসলিম ইবনে আকিলের কাছেই অগ্রিম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বায়াত হইতে শুরু করলো।
প্রথম দিনই 12,000 হয়ে গেছে, এরপরে বাড়তে বাড়তে আরও 18,000-এ পরিণত হয়েছে। মুসলিম ইবনে আকিল হানি ইবনে অরওয়া নামে একজন কুফার গোত্রের নেতা ছিলেন, তার বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই লোকদের থেকে বায়াত নিতেছিলেন এবং লোকেরা টাকা পয়সাও সেখানে জমা করতে লাগলো, অস্ত্রশস্ত্র কেনার জন্য সব ব্যবস্থা করতে লাগলো। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সাহাবী। ওনার কাছে গিয়ে একজন লোক বলল যে আপনার এলাকায় এসে ইয়াজিদের বিপক্ষে বায়াত নেওয়া হচ্ছে, আপনি কিছু করছেন না, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এটা কেমন কথা? নোমান ইবনে বাশির বলেন যে আমার সাথে যদি কেউ মোকাবেলায় না আসে আমি তার মোকাবেলা করব না, তোমরা চুপ থাকো, যা হচ্ছে হতে দাও। তখন সে লোক বলল যে আপনি তো দুর্বলতার পরিচয় দিচ্ছেন। নোমান ইবনে বাশির বললেন, আল্লাহ তাআলার আনুগত্যে দুর্বল হওয়া এটা আমার কাছে প্রিয় আল্লাহ তাআলার নাফরমানিতে শক্তিশালী হওয়া থেকে। তো এই জবাব পেয়ে সে ইয়াজিদের লোক ছিল, সে ইয়াজিদের কাছে খবর পাঠাইছে যে আপনার বিরুদ্ধে এরকম বায়াত নেওয়া হচ্ছে এবং নোমান ইবনে বাশির কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তখন ইয়াজিদ যেটা করলো সেটা হলো নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে মাজুল করে দিল, অপসারণ করে দিল এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে বাসরার গভর্নর ছিল কুফাকেও তার হাতে তুলে দিল। কুফার গভর্নর তাকে বানিয়ে দেওয়া হলো, বাসরা এবং কুফা উভয়টার গভর্নর তাকে বানিয়ে দেওয়া হলো এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ পাঠাইলো যে তুমি এক্ষুনি কুফাতে চলে যাবে এবং যেখানেই মুসলিম ইবনে আকিলকে পাবে তাকে পাকড়াও করবে, পাকড়াও করে তাকে হত্যা করে ফেলবে অথবা তাকে দেশ থেকে বের করে দেবে। তো এই খবর পাওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাসরার থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। 17 জনের একটা বাহিনী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। যখন কুফায় পৌঁছল তখন সে কালো পাগড়ি দিয়ে মাথা এবং চেহারা পেঁচিয়ে রাখছে যেন তার চেহারা চিনা না যায়। সে যখনই কুফায় পৌঁছলো এবং লোকের সমাগম যখনই দেখতো তখন সে সালামুন আলাইকুম বলে দূরে সালাম দিত। তো লোকেরা যেহেতু আগ থেকেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষায় ছিল, লোকেরা মনে করছে হোসেন রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন। তারা সালাম শুনে তারা খুব খুশি, মারহাবান বিবনি বিনতে রাসূলিল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু আনহু মনে করে তারা খুব স্বাগতম জানাইলো। তো এক পর্যায়ে তার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এক সঙ্গী বলল যে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, ইনি কিন্তু হোসাইন না, ইনি হলেন আমাদের মহামান্য আমির ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এটা শোনার পরে তো কুফাবাসীদের চেহারা মলিন হয়ে গেছে, তারা পেরেশান হয়ে গেল। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সোজা সেই কসরুল ইমারা গভর্নর হাউজে প্রবেশ করলো, নোমান ইবনে বাশিরকে সরিয়ে সে ক্ষমতা দখল করলো এবং মুসলিম ইবনে আকিলকে বের করার জন্য সে একটা কৌশল অবলম্বন করলো। সেটা হলো 300 দিরহামের একটি থলি দিয়ে একজন লোককে সে পাঠাইলো। সে ছদ্মবেশে এসে নিজেকে পরিচয় দিল যে আমি হেমসে থেকে আসছি এবং এই টাকাগুলো মুসলিম ইবনে আকিলের হাতে জমা দিব, আমি হুসাইনের পক্ষের লোক, এই জন্য মুসলিম ইবনে আকিল কোথায় আছে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই এবং জমা দিয়ে আমি তাড়াতাড়ি চলে যাব, কারণ ইয়াজিদের লোক দেখে ফেললে আমাকে হত্যা করে ফেলবে। তখন লোকেরা তাকে মুসলিম ইবনে আকিলের সন্ধান দিয়ে দিল। হানি ইবনে অরওয়ার ঘরে তিনি অবস্থান করতেছিলেন, সেখানে তাকে পৌঁছিয়ে দিল। তো সে ঠিকই এই টাকা মুসলিম ইবনে আকিলকে দিয়ে সে চুপে চুপে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যে জানিয়ে দিল মুসলিম ইবনে আকিল হানি ইবনে অরওয়ার ঘরে আছে।